মুখে বাজা তারা করে দিতে হবে। চাষি আর্কের মধ্যে কোয়েশ্চেন থাকবে যে ডিটারমাইন এই কিছুক্ষণ দাম করে মিড পয়েন্টে কিছুক্ষণ দেয় জায়গা ওই পাশে কোনায় গেলাম অর্থ মোবাইল হাইবে লাগতো না ইয়ান দাও ভালো ইয়ান বই দাও তুমি লিখতো না ঢুকিব ঢুকাই দেন না ব্যাকিং ঢুকে সমস্যা নাই আচ্ছা কোয়েশ্চেন থাকবে যে ডিটারমাইন দা এই রিঅ্যাকশন অফ দা আর্ক আর্কের জন্য আর দুইটা ম্যাথ আছে মানে দুইটা না দেড়টার মতো ম্যাথ আছে এটা আমি করিনি এখন ওটা আমি আজকে রাতে গিয়ে করব এটা কোয়েশ্চেন কই এটা কোয়েশ্চেন এটা ফিগারটা দেওয়া থাকবে ফিগারটা দিয়ে বলবে যে ডিটারমাইন দা রিঅ্যাকশন অফ দা আর্ক মানে এখানে রিঅ্যাকশন গুলো বের করতে হবে এ ওয়াই সি ওয়াই মানে এখানে কি দেখো কোথাও কি আর কোনো কিছু আছে রিঅ্যাকশন আছে নাই এখানে দুইটা সাপোর্ট দেওয়া থাকবে রোলার হলে একটা রোলার এগুলো সবগুলো পিন সাপোর্ট বা পিন সাপোর্ট দেওয়ার জন্য দুইটা করে আছে আর রোলার থাকলে একটা থাকবে এটা তো আমরা আগের ক্লাসে গুলো তো জানি তো ওগুলো আর বলবো না তো আমাদের কি করতে হবে জাস্ট রিঅ্যাকশন গুলো বের করতে হবে সি ওয়াই এ ওয়াই এক্স সি এক্স এখানে এগুলো কিন্তু স্যার দিয়ে দিবে না স্যার এখানে জাস্ট একটা কি দিয়ে দিবে সাপোর্ট দিয়ে দিবে সাপোর্ট দিয়ে তোমার বুঝে নিতে হবে এখানে তোমার কি কি বের করতে হবে সাপোর্ট গুলো কি স্যার বলে দিবে হিঞ্চ আর এটা রোলার হ্যাঁ চিত্র দিয়ে দিবে এভাবে চিত্র দিয়ে দিবে হিঞ্চ আর রোলার দিয়ে দিবে রোলার হলে জাস্ট একটা হিঞ্চ হলো কয়টা দুইটা এটা মনে রাখবো এখানে দুইটা হিঞ্চ ছিল চিত্র এগুলো 7.1 আমি পিডিএফটা প্রোভাইড করবো মানে বইয়ের এগুলো বইতে আছে ম্যাথ আমি দেখাবো তখন এটা আরো ক্লিয়ার হবে বই আমাদের কাছে এটা মানে র বই নাই এটা আগে হাতে গে সেজন্য নাই আচ্ছা এখানে বেসিকটা কি এখানে বিভিন্ন লোড দেওয়া আছে 120 লোড এই তারপর 60 ইয়া তারপর এখানে 100 এখানে 90 কিলো নিউটন বা কিলো এগুলো মানে কিলো নিউটন ছিল আর সব ডিস্টেন্স গুলো সবগুলো দেওয়া আছে তোমাকে কি বের করতে হবে এখন আমাদের মেন কাজ কি আমরা প্রথমে ফুল বডিটার একটা কি নিয়ে নিব মোমেন্ট নিব হ্যাঁ মোমেন্ট অফ কোন জায়গায় নিছি মোমেন্ট অফ এ বের করছি তো এ পয়েন্টে মোমেন্ট ধরছি আর এটা কি ধরছি ক্লকওয়াইজ ধরছি ক্লকওয়াইজ কি পজিটিভ আমি বেশিরভাগ অঙ্কে ক্লকওয়াইজ পজিটিভ দিয়ে করছি আচ্ছা তো ক্লকওয়াইজ যখন পজিটিভ হবে একটা কথা বলি মোমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর যদি মোমেন্ট নাও তাহলে কি করবা এই এক্স ডিস্টেন্স গুলো কাউন্ট করবা ওয়াই অক্ষ বরাবর মোমেন্ট নিলে এক্স ডিস্টেন্স এক্স অক্ষ বরাবর মোমেন্ট নিলে ওয়াই ডিস্টেন্স মানে কি ওয়াই অক্ষ বরাবর যদি আমি ধরো সি ওয়াই নিচ্ছি তখন আমি ডিস্টেন্সটা নিব যে এইটা এরকম যে ডিস্টেন্সটা থাকবে এইটা আর আমি যখন এক্স অ্যাক্সিস বরাবর ডিস্টেন্সটা নিব তখন সি এক্স বের করতেছি তখন আমি ডিস্টেন্স নিব কোনটা ওয়াই ডিরেকশনে মানে উপরের ডিরেকশনে যেটা থাকবে ওইটা এখানে দেখো একটা হাইট দেওয়া আছে কোশ্চেনে এখানে একটা হাইট দেখার কথা এটা পরের অঙ্ক দিয়ে দিছে মনে হ্যাঁ পরের অঙ্কতে দিয়ে দিছে এখানে থাকবে 2 মিটার এটা দেয়া আছে এই 20 আর 60 দেওয়া আছে এখানেও এখানে দেওয়া আছে ডিস্টেন্সে দেখছো কত 60 দেওয়া আছে আচ্ছা তাই মোমেন্ট অফ এ নিলাম তো মোমেন্ট অফ এ যখন নিব এই পয়েন্টে এগুলো আলটিমেটলি কি হয়ে যায় জিরো হয়ে যায় যে পয়েন্টে মোমেন্ট নিবে সেই পয়েন্টে সবগুলো জিরো হয়ে যাবে তাহলে আমার এখানে কি আছে সি ওয়াই তাহলে সি ওয়াই নিয়েছি হ্যাঁ সি ওয়াই ডিরেকশন দেখো উল্টা দিকে সেজন্য আমি কি দিছি মাইনাস সি ওয়াই ইন্টু টোটাল ডিস্টেন্স কত 180 যোগ করে দেখবা 180 আসবে 180 প্লাস 120 এখন দেখো এগুলো সবগুলো যেগুলো পড়তেছে লোড সবগুলো দেখো একই ডিরেকশনে না আর তোমার কি ক্লকওয়াইজে পড়তেছে তাই সবগুলো কি পজিটিভ প্লাস তো প্লাস 120 ইন্টু ডিস্টেন্স 60 ইন্টু ডিস্টেন্স 100 ইন্টু ডিস্টেন্স 90 ইন্টু ডিস্টেন্স সবগুলো 90 ইন্টু ডিস্টেন্স কাজ শেষ এখানে দেখো সি এক্সটা আমার কাউন্ট করতে হয় না এই আচ্ছা ভালো কথা সি ডিস্টেন্স কোথা থেকে হিসাব করবা এদিক থেকে হিসাব করবা না এদিক থেকে হিসাব করবা তোমার মোমেন্ট কোন পয়েন্টে নিছে এ পয়েন্টে নিছে তাই এ থেকে ডিসটেন্স হিসাব করবে এখান থেকে হিসাব করবা বুঝতে পারছো এখান থেকে 30 এখান থেকে 70 এখান থেকে 90 এখান থেকে এভাবে হিসাব করবা মানে ডিরেকশনটা এদিক থেকে হিসাব করবা হ্যাঁ এখন দেখো সিএক্স টা আমার এখানে কাউন্ট করি না কেন বলো তো সিএক্স এর সাথে এ পয়েন্টের ডিসটেন্স কতটুকু 0 হাইট কতটুকু 0 না এটা ঠিক পরের অঙ্কটা আমি করে দেবো না ওটাতে কাজটা কি সিএক্স টা দেখবা একটু নিচে আছে মানে এখানে একটা ডিসটেন্স দেওয়া আছে কত 20 তখন সিএক্স টা কাউন্ট করতে হতো বুঝতে পারছো তো পরের অঙ্ক গেলে এটা দেখতে পারবা আচ্ছা আমি এখান থেকে সি এর ভ্যালুটা বের করে নিছি আর ভ্যালুটা পজিটিভ আসছে তাই আমি উপরের দিকে পজিটিভ ধরে নিলাম এরপর এফ অফ ওয়াই ধরবো এফ অফ ওয়াই যখন ধরবো তখন কি এগুলো সবগুলো নিচের দিকে আমি কি করছি উপরের দিকে পজিটিভ ধরছি সেজন্য সবগুলো কি মাইনাস আর প্লাস কি এ ওয়াই আর প্লাস কি সি ওয়াই এখান থেকে আমি কার ভ্যালু পাইছি এ ওয়াই এর মান পেয়ে গেছি এখন আবার আমার এই মোমেন্ট এই ম্যাথ গুলো দুই পার্টে ভাগ করব এক পার্ট আমি ফুল বডি নিয়ে কাজ করছি এক পার্ট আমি হাফ বডি নিয়ে কাজ করব এ হাফ অফ পোরশনটা নিছি
হাফ পার্ট অফ বিসি। মানে আমি এখন এই বি আর সি পার্টের কি ধরছি, হাফ পার্টটা নিছি, কেন আমার দেখো কি কি বের করতে, কোন পাশেরটা নিছে? এই সেট নিলাম হাফ পার্ট অফ বিসি, এই বিসি এর হাফ পার্টটা নিছি। তাহলে এখন না কি কি আসছে দেখো, 100 ইন্টু 20, কেন আমি কোন পয়েন্টে মুভমেন্ট নিছি, বি পয়েন্টে নিচ্ছি, 20। 90 ইন্টু কত হবে, 40 যোগ কত, 60, 90 ইন্টু 60, কেন এগুলো আমি কি ক্লক ওয়াইজ পজিটিভ ধরছি, মাইনাস সিওয়াই ইন্টু কত টোটালটা ইন্টু 90 প্লাস সিএক্স ইন্টু 60। এখন দেখো সিএক্স এর সাথে এই বি পয়েন্টে, সিএক্স এর সাথে বি পয়েন্টের ডিস্টেন্স কত, লম্বালম্বি ডিস্টেন্স কত, 60। বুঝছো, আমি এ পয়েন্টের সাথে ওর ডিস্টেন্স ছিল না, কেন একই লাইনে ছিল, সেজন্য 0 ছিল, কিন্তু বি পয়েন্টের সাথে ওর ডিস্টেন্সটা কতটুকু, 60, যার কারণে ইন্টু 60 করছে সিএক্স এর সাথে। বুঝতে পারছো, এখান থেকে তুমি সিএক্স এর মানটাও পেয়ে গেছো। তো দেখো সিএক্স পেয়ে গেছো, সিওয়াই পেয়ে গেছো, এ ওয়াই পেয়ে গেছো, এ এক্স, আচ্ছা এক্স। আচ্ছা এখন তুমি যদি এটা যদি সামেশন অফ এফ অফ এক্স বের করতা ফুল পার্টের, তাহলে কি পাইতে দেখো, এক্স ইকুয়াল টু কি আসছে, এক্স ইকুয়াল এক্স আর সিএক্স কি X সমান আসছে। দুটো সমান, তার মানে কি এক্স সমান সিএক্স। বুঝতে পারছো, তার ম্যাথ এটা শেষ। 7.1 তো 7. মানে আমার থেকে রিঅ্যাকশন গুলো হ্যাঁ জাস্ট রিঅ্যাকশন বের করতে পার, কোনো কিছুই না, এগুলো একদম সহজ, সবচেয়ে সহজ। এই দেখো ওই অঙ্কটার মতো 7.1 এর মতো 7.2 হবে, তোমরা নিজেরা করে নিবে, আমার এখানে করা আছে প্র্যাকটিস, তোমরা এটা করে নিবে। এখানে দুটো সমীকরণ আসবে, সমীকরণ দুটো সলভ করার জন্য আমি ক্যালকুলেটর প্রসেসটা দেখা দিচ্ছি, যে ক্যালকুলেটরে কিভাবে করবা। ক্যালকুলেটরে প্রথমে 3টি ইকুয়েশন 1, এখানে আননোন কয়টা আমাদের, দুইটা, এখানে দেখো আননোন কয়টা, সিএক্স আর সিওয়াই, আননোন কয়টা, দুইটা না, তাই 2 দিছো। এখন দেখো a1 এর মান 80 বসাবো, b1 এর মান কত, -85 বসাবা, c1 এর মান কত। তোমার আমাদের এই ক্যালকুলেটর গুলোতে কি আসে, সিটা ওই সাইডে আসে, বুঝছো, সেজন্য আমরা এটা যদি প্লাস থাকে, এটা কিসে বসাবো, মাইনাসে, -6500। বুঝতে পারছো, এখানে আমার সিটে এই সাইডে। a2 কত, এখানে দেখো সমীকরণ, এখানে a2 তে যায় 20, ওইটা কত, -145, আর এটা কত হবে, -18600 বসাইছি, মান আসছে কত। এখন দেখো এক্স, তুমি এক্স কাকে বসাইছো, সিএক্স কে এক্স ধরছো না, তো সিএক্স এর মান কত আসছে, 64 পয়েন্ট এত, আর এটা মান কত আসছে, সি এর মান কত আসছে, 137 পয়েন্ট এত। তো দুইটা ভ্যালু পেয়ে গেছো। এখন তুমি কি করবা, আবার সেকেন্ড পজিশনে দেখি সামেশন অফ এফ অফ ওয়াই, এফ অফ ওয়াই যখন ধরবো, এফ অফ ওয়াই কি কি আছে, এ ওয়াই এক্স যারা আছে, ওখান থেকে তুমি এক্স এর মানটা, এ ওয়াই মান পেয়ে গেছো, এক্স সমান সিএক্স, এখানে দেখো এক্স সমান সিএক্স না, সেজন্য কি এক্স এর ভ্যালু পেয়ে গেছো, জাস্ট ডান, ম্যাথ ডান। এগুলো আসার সম্ভাবনা খুব কম, এটা আসবে, এটা আসার সম্ভাবনা হাই, মানে এটা একটু ভিন্ন টাইপসের, তো যার কারণে এটা আসার সম্ভাবনা আছে না, ঠিক আছে, না দেখতেছি না ঠিক থাকবে। আচ্ছা এবার এই ম্যাথটা সেই সেম ম্যাথ, কি বের করতে হবে তোমাকে, এ পয়েন্টে, আচ্ছা এটাতে বের করতে বলবে, টেনশন বের করতে বলবে, দুইটা তারের কি আছে, টেনশন আছে, টিএ টিভি, এগুলো বের করতে হবে। আচ্ছা মানে আমি তারটাকে কেটে নিব, কেটে নেওয়ার পরে এই পয়েন্টগুলোতে কি বের হচ্ছে, রিঅ্যাকশন বের হচ্ছে। এখানে দেখো একটা পয়েন্ট দিয়ে এগুলো জয়েন করা আছে, বুঝাচ্ছে। তাহলে এখানে একটা পয়েন্ট আছে তারটা, এখানে একটা পয়েন্ট আছে, মানে তারটা এইভাবে আসছে আর কি। আচ্ছা তো আমি তারটাকে কাটলাম, তারটা কাটলে কি হচ্ছে দেখো, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, পার্টে ভাগ হয়েছে না। আচ্ছা এটা নিয়ে চিন্তা করো, এটা যদি বিএক্স এদিকে হয়, এটার জন্য বিএক্স কোন দিকে দিবে, এদিকে দিবা সমান করার জন্য, বুঝতে পারছো, এগুলো তো বুঝবা, তো বেসিক পার্ট। তাহলে এখানেও জয়েন্টটা যখন ভাগ হয়েছে, এখানে কি হয়েছে দেখো, এদিকে একটা টিডি, মানে কি টেনশন অফ ডি, এদিকে কেন ভাগ করবে, কারণটা কি? এই তারটা, আচ্ছা আমি তারটা ধরো এদিকে আসতেছে, এই টেনশনটা এদিকে কাজ করছে না, তাহলে একটা টেনশন যদি এদিকে কাজ করে, আরেকটা টেনশন কোন দিকে কাজ করবে, বিপরীত দিকে কাজ করবে। তার টি এ যদি এদিকে হয়, না এখানে মাঝখানে কাটার, ওই টি এ আর টিডি, এই যে দুটো তার আছে, তার দুইটার মধ্যে আমার ওই টেনশন ফোর্সটা বের করবো আমরা, যার কারণে মানে এটা তো টেনশন ফোর্স কাজ করছে, টেনশনটা বের করবো। তো আমার কোশ্চেন সেম, ডিটারমাইন দা রিঅ্যাকশন অফ দা আর্ক, সেম জিনিস দিবে, অফ দা কেবল বা আর্ক যেটাই দেয়। তো এখানে টেনশন কি জন্য বের করব, কোশ্চেনে বলা আছে টেনশন ফোর্সও বের করো, আচ্ছা সাথে এটা বলে দিবে, কোশ্চেনে বলে দিবে। সেজন্য যদি বলে, তখন আমরা কি করবো, এটাকে দুই পার্টে ভাগ করছি। আচ্ছা আমরা হয় যে কোনো একটা পার্ট নিয়ে কাজ করব। প্রথমে আমরা এবি মেম্বারের ক্ষেত্রে কাজ করবো, মানে আমি জাস্ট এ এবি মেম্বার যে আছে একে নিয়ে কাজ করবো, এই চিন্তা আমার বাদ। আচ্ছা এগুলো কাজ করার আগে এটা কাজ করে নিতে হবে, এখানে যে এ ওয়াই আর সি ওয়াই, এটা আমরা আগের দুইটা ম্যাথে করছি না, যেভাবে করছি ঠিক সেম ভাবে এ ওয়াই আর সি ওয়াই গুলো বের করে ফেলতে হবে।
টোটাল আচ্ছা। সবার আগে পুরা হ্যাঁ। বডি কা ধরে ফুল বডি ধরে আচ্ছা। এখন সামেশন অফ এফ ওয়াই সমান কি এসছে দেখো, সবগুলো এগুলো প্লাস আমি নিচের দিকে প্লাস দিচ্ছি, তো 15 যোগ এত মানে এটা কি ছোট বাচ্চা, এখানে ঠিকই আসছে ভ্যালু পাইছি এফ অফ ওয়াই করলে। মোমেন্ট অফ এ ধরছি, এ পয়েন্টে মোমেন্ট ধরছি, তো আমি এখানে করা আছে 15 সাথে এটা কতটুক, এ পয়েন্টে 0.5 দুটো কত 0.5 করে প্লাস 10 কোথায় এত 10 ইন্টু কত 4 2 কত 4 যোগ কত 4.5 মাইনাস সিওয়াই ইন্টু সিওয়াই এর সাথে কতটুক 5.5, এখানে 1 এখানে 2 এখানে 2 তাহলে কত 5 এখানে 5.5, জাস্ট এভাবে বের করে সিওয়াই পেয়ে গেছি, সিওয়াই থেকে এওয়াই পেয়ে গেছি। খাচ্ছিস এওয়াই কেমনে দোস্ত ওই এখানে সমীকরণ এটা থেকে বের করছি। হ্যাঁ সিওয়াই মান যখন বসাইছে তখন এওয়াই অটোমেটিক বেরিয়ে গেছে, বুঝতে পারছি? আচ্ছা তাহলে আমি এওয়াই বেরিয়ে গেছে, মানে এওয়াই আছে এগুলো বসাইছি, চিত্রটা একটু আঁকবা তাহলে আঁকলে তোমাদের জন্য সুবিধা হবে। এখন মেম্বার অফ এবি, জাস্ট এবি মেম্বারটা চিন্তা করো, এখানে আমি মোমেন্ট অফ বি ধরছি, বি পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, বি পয়েন্টে যখন মোমেন্ট নিবে হ্যাঁ এন্টি ক্লকওয়াইজ ধরছি, তাহলে 15 এদিকে পড়তেছে, মানে কি এই দেখো যেদিকে ঘুরাইছি তার দিকে পড়ছে, দেখছো? তাহলে কি 15 ইন্টু 2 কোথা থেকে, এখানে বি পয়েন্ট থেকে 15 দূরত্ব কত 2 মাইনাস 15.46, এটা কোনটা, এটা এ ওয়াই, এটা কোনটা এ ওয়াই, বুঝতে জন্য লিখে রাখছি এ ওয়াই ইন্টু কত 2.5, এখান থেকে এর দূরত্ব কত 2.5 প্লাস টি এ ইন্টু 2, টি এ কোথায় এখানে, ওই টেনশন ফোর্স মানে এক্স যেটা টি এ ওয়াই, এটা বুঝতে পারছো? এক্স যেটা ধরছি টি এ ওয়াই সেটা মানে কি টেনশনটা এদিকে তো কাজ করতেছে তারটা, এটা টেনশনটা এদিকে কাজ করতেছে, আচ্ছা এটা কি এক্সট্রা অংশ তারে হ্যাঁ একদিকে এর করে 2.5 পাওয়ার কথা, এখানে 2 কেন হয়েছে? কোথায় 2.5 এ ওয়াই মানে টি এটা ওইটা টি এ যখন ধরবা এক্স এক্সিসে ধরবা হাইট, এটা ধরবা বুঝছো, ওয়াই এক্সিসেরটা নিবে, এটা কত 2 সেজন্য, বুঝতে পারছো? ইনটু 0, এখান থেকে টি এর মানটা পেয়ে গেছো। এখন সামেশন অফ এফ ওয়াই একবার ধরবা, সামেশন অফ এফ এক্স একবার ধরবা, তাহলে বি ওয়াই পেয়ে যাবা, টি এক্স পেয়ে যাবা, টি বি পেয়ে সব পেয়ে যাবা। এখন দেখো তোমার এখানে এক্স যেটা আছে এটা টি হিসাব করব, হ্যাঁ তারপরে আবার এদিক থেকে যেটা যাবে এটা কি দোস্ত? এদিক থেকে যেটা যাবে এটাকে টি ডি হিসাব করবো, টেনশন অফ ডি, টেনশন অফ ডি আছে। হ্যাঁ টিডি এ টিডি, আচ্ছা আচ্ছা বুঝছি। হ্যাঁ এখন সবগুলো বেরিয়ে গেছে, দেখছো? তোমার আননোন কোনটা, এই টিডি বের হয় না, টিডি বের হচ্ছে আমার তারিটা লাগবে না, আচ্ছা তো তারিটা ধরলাম, বিসি মেম্বারে গেছি, এটা বইয়ে পিডিএফ একটু ভুল আছে, ওরা বইয়ে আইবি দেওয়া আছে, আইবি না এটা বিসি হবে, বিসি মেম্বারে তুমি চিন্তা করো কিছু করতে হচ্ছে না, শুধুমাত্র এক্স এক্সিস ধরলে হয়ে যাচ্ছে, মানে সামেশন অফ এফ এক্স নিলে হচ্ছে, কেন এক্স মাইনাস কি টিডি টিডি ধরলে কি পেয়ে যাচ্ছে আমি, টিডি এর ভ্যালু হ্যাঁ টিডি ভ্যালু পেয়ে যাচ্ছে, তো কি সরি এখানে কি বিসি পার্টে না, বিসি পার্টে এক্স নাই কি আছে টিডি মাইনাস কি বিএক্স, বুঝতে পারছি? এই বিএক্স এখানে আছে দেখো, এই ফিগার এখানে দেখলে পাবা বিএক্স মাইনাস টিডি ইকুয়াল টু কত 0, ওখান থেকে কি আসছে এটা কি ওই পার্টের জন্য যখন দোস্ত তখন বেরিয়েছে? হ্যাঁ বিসি পেয়ে গেছি এই পার্টের জন্য, আগে এই পার্ট নিয়ে কাজ করছি, এই পার্টে একটা আননোন ছিল, দেখো সিওএম আমি পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি, বলতে পারতো এখানে সিএক্স কেন নাই, এগুলো রোলার সাপোর্ট ছিল সেজন্য নাই, বুঝতে পারছি? ম্যাথ এটা আসার সম্ভাবনা আছে কিন্তু, এখানে 10 হিসাব করছে ওই জন্য, হ্যাঁ এই 10টা আছে এখানে, এই 10 হ্যাঁ ওই জন্য ম্যাথগুলো সবগুলো হাতে কলমে করতে হবে। এরপর এরপরে দুইটা ম্যাথ আছে, দুইটা ম্যাথের মধ্যে এই অঙ্কটা আসার সম্ভাবনা 100%, এটাও আসতে পারে, এটাও আসছে আমি দেখছি কোশ্চেনের মধ্যে, কেবল উল্টাই দিবে বলছিল স্যার, এই কেবল এটা আর কি। উল্টাই দিলে কেমনে হবে একটু? হ্যাঁ কেবলের এটা, কেবল আরেকটা ম্যাথ আছে অনেক বড়, এটা আমি করবো, ওটা আগামীকাল 10টা বাজবে করতে আমার মিনিমাম, একটু বড় আছে, জয়েন্টে একটু করতে হবে। আগে যেটা মাস্ট আসতে পারে এটা করা দিচ্ছে, এটা 28 আসছে, 29 আসছে, 29 আসছে মনে হয়, এটা কিন্তু স্যারে বলছে যে এটা আসতে পারে, একটা বলছিল না কেবল আচ্ছা ম্যান্ডেটরি দিবে না মনে, কেন যেন মনে হচ্ছে। আচ্ছা তোমাকে এখানে কোশ্চেনে বলবে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম টেনশন অফ দ্য কেবল, এটাও কিন্তু কেবলের ম্যাথ, একটা কেবলের ম্যাথ, আচ্ছা ব্রিজের এখানে, আচ্ছা এটা আমি করাই দিই, মনে হয় না স্যার চেঞ্জ করবে, স্যার বলছিল যে একদম হুবহু দিবে বা একটা দুইটা মান চেঞ্জ করে দিবে, হুবহু দিয়ে দিবে স্যার বললো। তো স্যারের যেটা আমাদেরকে ছবি দিছে পিডিএফ, ওটার মধ্যে আছে 5.3, দেখবা এটা 5.3-তে এগুলো সবগুলো দেওয়া আছে, আই পয়েন্ট এইচ পয়েন্ট এগুলো সবগুলো দেওয়া আছে, কিন্তু ডিরেকশন গুলো দেওয়া থাকবে না, বারবার বলছে ডিরেকশন গুলো দেওয়া থাকবে না। আচ্ছা তাহলে আমি ফুল পার্টের একটা মুভমেন্ট নিয়ে ফেলবো, এখানে জাস্ট কাজ কি, কিছু অঙ্ক পারতেছি না, কি করবা খালি মুভমেন্ট বের করবা, ডিরেকশন বের করবা, ডিরেকশন দিয়ে থাকবে না বলতে, মানে এই যে আই ওয়াই আই এক্স এগুলো আমি যে ধরছি এগুলো কিন্তু কোশ্চেনে দেওয়া থাকতেছে না, এটা আমি কোশ্চেনটা দেখালে বুঝবা। কোশ্চেনে আমরা ধরে নিতে পারবো এরকম? হ্যাঁ
এটা করাচ্ছি দেখো কোয়েশ্চেনটা থাকবে তোমার এরকম জাস্ট এরকম দেখছো কিছু দেওয়া আছে বইয়ের পেজটা একটু লিখে দাও 214 হিবলার লে হিবলার এখানে দেখো কি দেওয়া থাকবে কিছু দেওয়া থাকবে না দেখছো এই আই দেওয়া আছে তো তুমি চিন্তা করে নিবে এখানে একটা কি আছে আই এর একটা আই ওয়াই আছে একটা আই এক্স আছে তাহলে এখানে একটা কি আছে এইচ ওয়াই আছে একটা এইচ এক্স আছে একটা বুঝতে পারছো এটা তোমাদের ধরে নিতে হবে আচ্ছা এরপরে বলি এখানে একটা কথা আছে 4:3 মানে কি এখানে কটা ভাগ দেখো একটা ভাগ দুইটা ভাগ তিনটা ভাগ চারটা ভাগ তার মানে কি প্রতিটা ভাগ কত করে 3 করে বুঝে নাই এখানে কটা ভাগ আছে দেখো একটা ভাগ এটা এখান থেকে আমার এখানে ভালো দেখবা আচ্ছা তো প্রথমে মোমেন্ট অফ বি বের করবো বি পয়েন্টে মোমেন্ট বের করতেছি বের যখন করবো আই ওয়াই কোথায় এখানে আই ওয়াই মাইনাস কেন হয়েছে এদিকে আমি উল্টা দিকে দিয়েছি দেখছো খেয়াল এটা তো বুঝবে তোমরা মোমেন্ট এতক্ষণ ধরে করাইছি তো এটা কত টোটালটা কত 24 কোশ্চেন দেওয়া আছে কিন্তু 24 লেন্থ মাইনাস আই ওয়াই মানে মোমেন্ট বের করছি এখানে একটা ফর্মুলা পাইছি এরপরে মোমেন্ট অফ সি সি পয়েন্ট একটা মোমেন্ট বের করবো সি পয়েন্টটা কোথায় এটা মনে হয় সি পয়েন্ট মেবি এটাই সি দেখি হ্যাঁ ওটাই সি মিড পয়েন্টটাই সি এই সি পয়েন্ট এটা আমি কি বের করতেছি এটা সি পয়েন্ট এটা কি বের করতেছি মোমেন্ট বের করতেছি তাহলে এফ এক্স ইন্টু কত হবে এফ এইচ ইন্টু এফ এইচ কোথায় এটা এফ এইচ ইন্টু 14 কোথায় এই দেখো এখানে 14 দেওয়া ছিল এটা কত টোটাল 14 কেন দেখো এটা কত 8 এটা কত 6 4 8 6 কত 14 বুঝতে পারছো এফ অফ এক্স যখন বের করো সবগুলো বারবার বলতেছি এটা এক্স এক্সিস বরাবর আছে তাহলে ওয়াই ডিসটেন্সটা নিবা এটা যাতে ভুল না হয় মাইনাস এফ এইচ ওয়াই ডিসটেন্স মানে এটা 24 এটা নিব হ্যাঁ এফএইচ একটা আইএইচ হবে মনে হয় এখানে না এফ এইচ এর দুইটা ভ্যালু আছে একটা এখানে একটা এখানে মনে হয় দেখি তাও একটু বইয়ে দেখি কনফার্ম হয়নি আচ্ছা তাই আমি আপনাদের আছে হুম দুইটা হিরো না বলতেছি এখন আমরা কি করব এটার জন্য আমি আবার বলতেছি মোমেন্ট অফ সিনে আসলে একটা কাহিনী আছে কাহিনীটা কি আমার এটা ট্রাস্টটা কি দুইটা সেম পার্ট যার কারণে আমি কি করছি বুদ্ধিমানের কাজ করে হাফ করে ফেলছি তো ওকে বাদ দিয়ে দিছি এখানে একটু ঝামেলা আছে না এই পার্টটা বাদ এই পার্টটা নিয়ে কাজ করব তো এই পার্টটা আমি আঁকছি এখন দেখো কেবল একটা এরকম করে দাঁড়ায় আছে তাহলে এখানে এফএইচ যদি থাকে তার উল্টো দিকে এখানেও কি এফএইচ আছে না সেজন্য এফএইচ এদিকে একটা ধরছি একটা এফএইচ কোথায় ধরছি এখানে ধরছি বুঝতে পারছো উপর উঠছে গেছে আই ওয়াই হ্যাঁ আই ওয়াই তো রুটস আর কি আগে যেটা আইএস ছিল ওটা এখন আমার কি এফএইচ হিসেবে কাউন্ট হচ্ছে ভিতরে ঢুকতেছে এটা ওটা আমি দেখাইছি যে এফএইচটা এই পয়েন্টে আছে আচ্ছা এফএইচটা এখন এখানে তো এম অফ সি এর জন্য এই চিত্রটা দেখতে হবে তাহলে দেখো এখন এখানে যখন ধরছি প্রথমে এটা প্লাস ধরছি এখানে দেখো তো আমার যেদিকে মুভমেন্ট ধরছি এফএইচটা তার সেদিকে ছিল এফএইচ এদিকে আসছে সেজন্য প্লাস কিন্তু এটা দেখো তার উল্টো দিকে কিন্তু আমার মুভমেন্টের দিকে ও যাচ্ছে এদিকে তার মানে কি সেজন্য মাইনাস আর এটা ডিসটেন্স সেম দিকে তো আছে কোইসেন দিকে আছে এটা এদিক দিয়ে তো এটা সেম দিকে তো আছে না আমি মোমেন্ট এদিকে বরাবর আছে কিন্তু এই যাচ্ছে এদিকে না না এটা এদিক দিয়ে যাচ্ছে তো এটাও তো এদিক দিয়ে যাচ্ছে যাচ্ছে না যারা ভুল হচ্ছে ওরা ধরতে দাঁড়া বলতেছি এটা যদি প্লাস ধরো এটার ডিরেকশন আর এটার ডিরেকশন দুইটা কি ভিন্ন ডিরেকশন আছে না এটা এটা হলে ঠিক আছে এটা ভেবে যদি চিন্তা করি আর কি এটা যদি প্লাস ধরছি এটা এদিকে মাইনাস প্লাস ধরছি তার মানে কি এটা এদিকে ঘুরছে আচ্ছা আমি কোন পয়েন্টের আদলে ধরছি দেখো সি পয়েন্টের আদলে ধরছো এই পয়েন্টের সাপেক্ষে এদিকে ঘুরলে প্লাস এদিকে ঘুরলে মাইনাস ওই দিকে আছে মানে কি ওদিকে ঘুরতেছে ওই দিকে আছে মানে কি ওদিকে ঘুরতেছে সেজন্য এটা প্লাস ধরলে এটা কি মাইনাস এন্ড এটা তো ডিসটেন্সটা লাগবে এটার ডিসটেন্সটা এখানে দেওয়া আছে দেখো সি পয়েন্টের সাপেক্ষে এই ডিসটেন্সটা কতটুকু 6 বুঝতে পারছো নিচ থেকে এখানে সি পয়েন্ট এখানে না এখানে সি পয়েন্টটা এখানে কত 6 যার কারণে এটা 6 ধরছি মাইনাস এ ওয়াই ইন্টু ভালো লিখি না টুলি কেন দেখি এ ওয়াই কই এ ওয়াই ইন্টু এ ওয়াই হ্যাঁ ঠিক আছে 12 24 এর অর্ধেক হ্যাঁ এ ওয়াই ইন্টু 12 24 এর হাফ কত 12 এম তুলে দেয় ফোন আর আবার তুলে গেলে এখন লিখছি তো বসে এখানে 12 আছে ঠিক আছে এ ওয়াই ইন্টু কত হবে 12 হবে বুঝতে পারছো
এখান থেকে একটা সমীকরণ পাইছি, সেম ক্যালকুলেটর ক্যালকুলেটর ইউজ করতে হবে না। এখন দেখো আই ওয়াই ওয়াই সমান না, তার মানে কি এটা আর এটা সমান, তাহলে এটা সমান সমান এটা দিয়ে সেখান থেকে এফ এইচ এর মানটা পেয়ে গেছি। আচ্ছা, এফ ওয়াই এর মানটা পেয়ে গেলে আমরা এখন কি বের করব, একটা ফর্মুলা জানি, ডাব্লিউ নট ইকুয়াল টু 2fh ইন্টু এইচ ডিভাইড বাই এল স্কয়ার। এখানে দেখো ডাব্লিউ নট এর মানটা আমি জানি না, বের করতে হবে। 2 ইন্টু এফএইচ, এফএইচ এর মানটা জানি, এল স্কয়ার এল এর মানও জানি 12। এই যে এইচ সমান সমান যে 8, এই জিনিসটা কি একটু বুঝতে হবে। এই জিনিসটা হলো যে তোমার এই তার থেকে তারটা কতটুকু নিচে নামছে, এই ডিস্টেন্সটা, তারটা কতটুকু নিচে নামছে এই ডিস্টেন্সটা। তাও দেখো এখান থেকে এতটুকু যদি ডিস্টেন্স কত তোমার 8 ছিল, তাহলে এইচ এর মান কত 8। বুঝতে পারছো? ওমেগা নট আবার বলো, আবার বলো। এটা এখানে চিত্র দেখলে ভালো বুঝবে, আমার চিত্রটা একটু কম বোঝাচ্ছে। দেখো এই তো আমার তার, হ্যাঁ তারের মাথা, হ্যাঁ। তারটা কতটুকু নামছে, এতটুকু পর্যন্ত নামছে, হ্যাঁ। তো এতটুকু পর্যন্ত ডিস্টেন্স কত দেখো 8 8। তার মানে তোমার ছোট হাতের এইচ কত, বুঝতে পারছো? এটা কিন্তু লাগবে। তো ওইটা উল্টা দিলে কি করবো কেবল? ধর উল্টা দিবে না, এটা যেরকম আছে এরকম দিবে, যে বহু দিব 29 পেজে কোশ্চেন দেখিও বহু দিছে। ওখানে একটু স্যার আর একটু কাহিনী করে দিছে, এখানে এখানে এরকম একটা ডিস্টেন্সও দেওয়া আছে। এটা তো লাগবে না, লাগবে না, যেরকম আছে ওরকম ধরে অঙ্ক করলে হবে। মুখস্থ করে রাখো। বুঝলে পাশে ঠিকঠাক লাগবে, ম্যাথ চেঞ্জ করে দিলে দিতে পারে স্বাভাবিক, তো আমার মনে হয় না চেঞ্জ করে বেশি দিবে। F1 সমান এগুলো সব বের করছো না? হ্যাঁ এফ এইচ বের করছো, এই গা পাইছো, এল পাইছো, ডাব্লিউ নট বেরিয়েছে না তোমাকে? এখানে রিঅ্যাকশন লাগে না মনে হয়। না, এখানে তো কোনো রিঅ্যাকশন লাগবে আচ্ছা, না, আমার এখানে তো মূলত- ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম টেনশন বলছে। তো টেনশন বের করার সূত্র কি, ডাব্লিউ নট ইন্টু এল ইন্টু রুট ওভার 1 প্লাস এল বাই 2। হ্যাঁ দেখ সবগুলো মানে আমরা জানতাম বা জানতাম নাকি, খালি ডাব্লিউ নট। ডাব্লিউ নট বের করার জন্য আমার এফ অফ এইচ বের করতেছি, বুঝছি? সেজন্য আমরা এফ অফ এইচটা বের করে নিতেছি, যে এফ অফ এইচটা কি, ওই যে বললাম টেনশনটা কাজ করতেছে, টেনশন ফোর্স ওগুলো, বা এটাকে মূলত বলা টেনশন ফোর্স, এটা মূলত হরিজন্টাল ফোর্স বলা হয়, এফ অফ এইচ হরিজন্টাল ফোর্স আচ্ছা মূলত। তারপরে এই সূত্রের মধ্যে বসাইছি, আচ্ছা আমার গেছে। আচ্ছা, এই ম্যাথটা আসার সম্ভাবনা, শুনতে এলাম 12 কেন দিচ্ছে? এল এর মানে এই যে হাফ পার্ট, এটা 24 না, আমরা তার half 24 part দিয়ে করছি যে- হ্যাঁ, আমরা হাফ পার্ট দিয়ে ম্যাথ করছি সেজন্য, এল এর মান 12 সেজন্য। আচ্ছা ওকে, বুঝছি, এতটুকুই কাজ শেষ। এখন আসি 5.2 টা এর মতো বাট একটু অন্যরকম, মানে এখানে বলবে যে ওখানে কি বলছে ম্যাক্সিমাম টেনশন বের করতে, আর এখানে বলবে তোমাকে তারের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে টেনশন বের করতে, এ পয়েন্টে, বি পয়েন্টে, সি পয়েন্টে টেনশন বের করতে বলবে। আচ্ছা কোশ্চেনে একটু ঘুরে আসতে পারে, আমি দেখলাম যে মিটা একটু ঘুরাই দিছে, ওখানে কোশ্চেনে ঘুরাই দিছে। এটা আমার সূত্র, y ইকুয়াল টু ওমেগা নট ডিভাইড বাই 2f ইনটু x স্কয়ার, এটা সূত্র। আচ্ছা এখন তোমার ডাব্লিউ নট এর মান এখানে কোশ্চেনে দেওয়া আছে, দেখো এই গার্ডার ওয়েট কত দেওয়া আছে, 12 কিলো নিউটন কোশ্চেনে দেওয়া আছে গার্ডার ওয়েট। তো গার্ডার ওয়েটটাই কি, ডাব্লিউ নট। তো ডাব্লিউ নটটা বসাইছো, ক্যালকুলেশন করলে কি পাইছো, 6s স্কয়ার ডিভাইড বাই fh। এন্ড তোমার মেইন সূত্র কি দাঁড়াইছে দেখো তো, y ইকুয়াল টু 6s স্কয়ার ডিভাইড বাই f অফ h, এটাই তোমার কি এখন কি মেইন সূত্র। এখন ধরে নিলাম যে এই যে বি পয়েন্টটা আছে, এটা কি, এটা মেইন সূত্র? আচ্ছা না এটা তো থেকে এটা আসছে, কাটাকাটি আসছে। হ্যাঁ কাটাকাটি করে এটা আসছে, তাহলে মেইন সূত্র এটা। এখন ধরে নিলাম যে বি পয়েন্টটা সি থেকে এক্স অক্ষ এক্স প্রাইম দূরে অবস্থান করতেছে, এক্স প্রাইম দূরে ধরে নিছি। অবস্থান করে, হ্যাঁ আমি ধরে নিছি। অনেক সময় কোশ্চেনে বলে দেয় যে লেফট থেকে 100, ওই যদি বলে তারটার উল্টা দিবে, বা লেফট থেকে 100 এরকম বলে দিতে পারে যে তার থেকে এত মিটার দূরে বা 100 মিটার, তখন এটা এরকম হবে আর কি, এক্স মানে আমার বের করতে হবে না, কষ্ট করে বলেই দিবে। আমরা এখন কোশ্চেনটা যেরকম করা আছে আমি ওভাবে সলভ করতেছি। আমি ধরে নিলাম যে বি পয়েন্টটা এক্স মিটার দূরে অবস্থান করতেছে, আমি জানি না। আচ্ছা তাহলে এক্স মিটার দূরে যদি অবস্থান করে ওয়াই ইকুয়াল টু কি, এই সূত্র। এখন এখানে সি এর জন্য ওয়াই এর মান কত, 6 6। সূত্রে বসাইছি এফ অফ এক্স সমান কি পেয়েছি, একটা সমীকরণ পাইছি, বুঝতে পারছো? দেখো 6 কাটাকাটি করছো, এফ অফ এক্স ইকুয়াল টু কত, 1x প্রাইম এক্স স্কয়ার। এখন দেখো সি পয়েন্টে বের করছো না, এখন এ পয়েন্টে বের করো, এ পয়েন্টের জন্য ওয়াই এর মান কত, 12 বসাইছো, এফ অফ এক্স। এখন এর জন্য ডিসটেন্স, আগে তো ওর ডিসটেন্স কত ছিল, এক্স প্রাইমেই ছিল, তাহলে এটা কত হবে, 30 পুরোটা 30, এটা পুরোটা 30। এটা কি হয়েছে আমার? বি পয়েন্টের জন্য একবার সি পয়েন্টে বের করবা, একবার এ পয়েন্টে বের করবা, এই সমীকরণটাতে এই সমান, এই ওয়াই এর মান, সি পয়েন্টের জন্য ওয়াই এর মান কত, কতটুকু উপরে উঠছে দেখো। তাহলে সি পয়েন্টের জন্য এটা বের করছো, হ্যাঁ সি পয়েন্টের জন্য ওয়াই কতটুকু উঠছে বলো, বলো ওয়াই কতটুকু উঠছে, 6। 6 কত বসেছ, 6। আর এটা তো 6 এক্স স্কয়ার, 6 এক্স এটা স্কয়ার, 6 করতে আসছে। এটা তো সূত্র, এটা 6 এই এখান থেকে আসছে ফর্মুলা।
এখানে জাস্ট কার মান চেঞ্জ হচ্ছে, ওয়াই এর মান চেঞ্জ হচ্ছে। ওয়াই এর মান কত? এটার জন্য 6, এটার জন্য 12। তাহলে ওয়াই এর মান 6, এফএসএস বসাইছি। আর এখানে ডিসটেন্স কত? এক্স প্রাইম, এক্স প্রাইম, তাই এক্স প্রাইম আচ্ছা এটার জন্য 6 হয়েছে, এটার জন্য 12 কেন হয়েছে? এই পয়েন্টটা 12 মিটারের উপর অবস্থান করতেছে, কিন্তু এখানে ডিসটেন্সটা দেখো, ডিসটেন্সটা এর জন্য ছিল যে এক্স, এর জন্য কত হবে? পুরোটা কত? 30। 30 থেকে এক্স বাদ দাও, 30 মাইনাস এক্স বসাইছি। এখন এ মাইনাস বি হোল স্কয়ার আমরা সূত্র জানি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ফর্মুলা ইউজ ভেঙে করাইছি, 6 কে দিকে পাঠা দিছি, ভাগ করছি 2s স্কয়ার, ক্যালকুলেশন করে এক্স প্রাইম মানটা বের করছি। মানে এক্স প্রাইমের মানটা এতটুকু ছিল। এখন এখানে আমার এখানেও মেইন কাজ ছিল এফ অফ এক্স। এক মিনিট দাদা, এখানে দুইটা মান আসার কথা না? কি? এক্স প্রাইম এক্স হ্যাঁ, দুইটা মান আসবে, ক্যালকুলেটর বসাবা, দুইটা মান আসবে, জাস্ট প্লাস এটা নিবে, মাইনাস এটা বাদ দিবা, কারণ দূরত্ব নেগেটিভ হয় না। এটা লিখে নেন না। না, এটা লিখতে হবে না, এটা জানবে। সমীকরণ দুইটা করতে গেছে, সমীকরণ দুইটা করতে গেছে একটা থেকে কই দুইটা আসছে? এটা আর এটা লিখছে না? আর কোথায় লিখছি? আচ্ছা আচ্ছা, না না, টু এটা কমন নিয়ে ভ্যানিশ করে দিতে তাহলে হ্যাঁ। এটা কোথায়? এটা আর এটা বসাবো যায়? হ্যাঁ, এটা বসাতে হবে না, জাস্ট একটা বসাবা যায়। এটা এটা বসাবে, কেমনে বসাবো? এটা বসাবা যায় ডিগ্রিতে, মুডে নিয়ে। এটা এটা বসানো যায়। এটা ইকুয়েশনে বসালে হবে না, একটা আছে না, 1 দিবা, এই সাইডে যাবা, ডিগ্রি কত ডিগ্রি? এটা 2, 2 দিবা, 2 দেওয়ার পরে 1 এর মান 1, এটার মান কত? 60, এটার মান কত? মাইনাস 900 দিছো। দেখো 12.42, এটা 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 মাস প্লাস কত? নয় হবে না, এটাই বানাবো। না, এটা এই ডিগ্রিতে যখন বসাবা তখন চেঞ্জ করতে হবে না, ইকুয়েশন যখন বসাবো তখন চেঞ্জ করতে হবে। আচ্ছা 1 হ্যাঁ। এটা হবে। বুঝতে পারছো? তো 1 আসছে জানো? না, এই 12.42 হুম বসাইছো, এক্স প্রাইম মান পাইছো। এখানে আমার কাজ কি ছিল? এফ অফ এইচ বের করা। তাহলে এফ অফ এইচ সমান কি জানি? 0.1 ইন্টু এক্স স্কয়ার। তাহলে এফ অফ এইচ সমান কত আসছে? 12.42, এটাই আসছে, 43 এটাই আসছে। এফ অফ এইচ সমান কত আসছে? সেম 12.42 হোল স্কয়ার করছি না, কত আসছে এখন দেখো? 154 154 এত আসছে। এখন আমাদের এটা মুখস্থটা ফ্যাক্টর ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। এটা কিভাবে আসছে যদি বলতে চাই তাহলে ঝামেলায় পড়ে যাবো। না, কিভাবে আছে বলি না। আচ্ছা বলে দিচ্ছি কেন। এটা ম্যাথে যদি আসে, এটা যদি চেঞ্জ করে আসে, সবসময় তো 6 থাকবে না। স্যার যদি এখানে যদি বলো যে এটা 12 না দিয়ে যদি 15 দেয়, তখন কি করবা? তখন তো তখন তো সমীকরণ এটাও চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো আমরা কি জানি, সমীকরণ কি হবে? ওইটা থাকবে উপরে, যেটা থাকবে 15/2 হবে, হ্যাঁ বুঝছো? তখন 6 হবে না আর কি। তখন 6 হবে না আর কি, যেটা আসে সেটা বসাবা। এখন বলি এই ডিওয়াই বাই ডিএক্স টা কি হবে? ওয়াই সমান কি জানো? 6fx/x² জানো। এটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশন মূলত করে, তাহলে x দিয়ে ডিফারেন্সিয়েশন করলে কি x চলে যাচ্ছে, এটা এবার শর্টকাট মনে রাখবা। আচ্ছা, x চলে যাচ্ছে, ডিফারেন্সিয়েশন হ্যাঁ x চলে যাচ্ছে, 2 টা দেখে বসে, 2 ইনটু x 6 করলে কত? 12। শর্টকাট এবার মনে রাখবো, মানে x দ্বারা ডিফারেন্সিয়েট করলে x একটা চলে যাবে, এখানে কত আসবে? ওই 2 টা এখানে আসবে। আচ্ছা আমি বুঝছি। বুঝছো না? এটা বুঝে নিও, তাও যদি চেঞ্জ দিতে পারে, মান চেঞ্জ দিতে পারে। এরপরে dx, এখানে x এর মান তুমি জানো, x এর মান কোনটা? ওই x প্রাইম যেটা, ওটাই কিন্তু x এর মান বসাইছো। না এটা পাক করছে না। না 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 না, এটা x প্রাইমটা না, এটা x এই। এটা x এ। তো dx এর মান কত আসছে? 0.007x। আচ্ছা, এন্ড টেনশন অফ a এর জন্য x এর মান কত? a এর জন্য x এর মান কত ছিল? a পয়েন্টের জন্য x প্রাইমের মান কত? 30 - x ছিল না? তো 30 - x। এখন বলো যাবে এখানে মাইনাস চিহ্ন কেন? বেসিক আছে একটা মাইনাস চিহ্ন এসে, যে আমি এদিকে যদি সংখ্যা রেখা ধরি, ডান দিকে কি ধরছি? প্লাস ধরছি, তার বাম দিকের গুলো কি মাইনাস? এর জন্য এটা মাইনাস চিহ্ন পেয়েছি। এখানে ডান দিকের জন্য প্লাস, হ্যাঁ, ডান দিকের জন্য প্লাস, বাম দিকের জন্য মাইনাস। তাহলে এটা কোথা থেকে x কোথা থেকে আসছে? 30 - x। মাইনাস 30 ইন্টু এক্স, ওইটা তো এক্স এর জন্য কত? এ পয়েন্টের জন্য এক্স, এটা দূরত্ব মান বের করছো, আসছে এক্স প্রাইম আর কি, এটা এক্স না, এটা এক্স প্রাইম। এখন tan স্লোপ tan θ সমান কি জানো সূত্র? এটা dy বাই dx ইনটু x। এই যে dy বাই dx মান বের করছো ইনটু x, x এর মান এখানে বের করছো, এখান থেকে একটা মান পাইছো। এখন θ সমান কি বের করবা? tan ইনভার্স অ্যানসারটা দিবা, θ এর মানটা পাইছো। এখন তুমি টেনশন অফ a বের করবা। টেনশন অফ a এর সূত্র কি? f of h ডিভাইড সরি, এটা f of h, হ্যাঁ f of h হবে cos এটা, তাই এটা মান এখানে বের করছো, বসাবা, ডান। ঠিক সেম ভাবে বি পয়েন্টের জন্য, সেম ভাবে সি পয়েন্টের জন্য, বি পয়েন্টের জন্য এখানে একটা কাহিনী আছে। এখানে হচ্ছে যে dy বাই dx x ছিল না, x এর মানটা বসবে হচ্ছে এখান থেকে যেটা পাবো এটা। এটা পাবো, এটা এই x এর মানটা হবে যেটা, ওকে এই x হবে যেটা। বুঝছি। তাহলে আমরা
আর আছে নাকি? না, এটাই শেষ। সেম কাজ হচ্ছে এখন টেনশন অফ বি। বি পয়েন্ট সবচেয়ে বেজাল মুক্ত কেন? এখানে কোনো টেনশন ফোর্সের জন্য কোনো অ্যাঙ্গেল নাই, জিরো। তাই এগুলো কি 0 0 cos 0 ডিগ্রি এফ অফ এক্স, তাহলে মানটা সমান। কারণ এখানে দেখ, এখানে কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করে নাই। এখানে একটা অ্যাঙ্গেল আছে, এখানে একটা কি আছে, অ্যাঙ্গেল আছে, এখানে একটা অ্যাঙ্গেল আছে, কিন্তু এখানে কোনো অ্যাঙ্গেল নেই, এখানে 0। আচ্ছা সেজন্য মূলত এটা হয়। তো বসাবি, এটাই শেষ। মানে এখানে যেটা মেইন ফোর্স, এটা টেনশন ফোর্স, ওই জায়গাতে ম্যাক্সিমাম ফোর্সটা। টেনশন এট সি বের করবা কিভাবে? এক্স ইকুয়াল টু কত জানো? সি পয়েন্টের জন্য এক্স কত? এক্স প্রাইম এটাই তো, এক্স প্রাইম তো আগে বের করছো কত? 12.43। 4.3 তাহলে আর বের করে নিতে হয় না আগের মতো, বুঝতে পারছো? 12 কোথায় পেয়েছো? এইটা এক্স প্রাইমটা না, সি পয়েন্টের জন্য এক্স প্রাইমটাই তো, এক্স প্রাইম এটাই এক্স প্রাইম। তাহলে tan ইনভার্স টি সমান কি? dy বাই dx ইনটু এক্স প্রাইম। এখান থেকে মানটা বের করছো, টিটার মান বের করছো, cos এর সূত্র বসাইছো, ম্যাট ডান। এটা আসতে পারে পরীক্ষায়, যে কেবল দিয়ে এখানে টেনশন ফোর্স গুলো বের করো। বন্ধু সব এগুলো ফাটাই দেয়, সারা করে তুলবি।